পবিত্র কোরআনে নামাজ সম্পর্কে বলছেন। নামাজের অর্থ হলো নিকটবর্তী হওয়া, অর্থ হলো আল্লাহর দিকে মুখ ঘুরিয়ে নেওয়া। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। চতুর্দিক থেকে আমার মুখ আমি ঘুরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে, যিনি একক মালিক, একচ্ছত্র মালিক আকাশ এবং জমিনের। আমি শিরকি নয়, আমি মুশরিক নই। তার মানে বোঝা গেল নামাজের অর্থ হলো আল্লাহর দিকে মুখ ঘুরিয়ে দেওয়া। অন্য একটি অর্থ হলো আল্লাহর নিকটবর্তী হয়ে যাওয়া। আল্লাহ পাক বলেন, ওয়াসজুদু ওয়াকতারিব, বান্দা সিজদা দাও, সিজদার মাধ্যমে তুমি আমার নিকটবর্তী হয়ে যাও। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন কাজ আছে যে কাজ করলে আমি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হব? বিশ্বনবী বললেন, তুমি যখন সিজদা দেবে তখন আল্লাহ রব্বুল আলামিন আর তোমার মধ্যে কোনো পর্দা থাকবে না। সুতরাং যদি কোনো মানুষ নামাজ পড়ে, এই নামাজটা হলো আল্লাহর জিকির। আল্লাহ পাক বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। আল্লাহ পাক বলছেন, আমি ছাড়া অন্য কোনো ইলাহ নেই, ফা'বুদনি, এবং আমার ইবাদত করো। না, আমার শরণার্থে নামাজে দাঁড়িয়ে যাও। নামাজ হলো আল্লাহর জিকির। এই নামাজ যদি কেউ পড়ে তাহলে এই জিকির করলে কি হবে? আল্লাহ পাক বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আর কখনো আমার অকৃতজ্ঞতা প্রকাশ করিও না, আমার শুকরিয়া আদায় করিও। এবং এই নামাজ যদি কেউ না পড়ে তাহলে কি হবে? আল্লাহ পাক বলছেন, ওমাইয়াশু আন যিকরুর রহমান নুকাইয়িদ লাহু শাইতানাও ফাহুয়া লাহু করিন। যে ব্যক্তি ওই রহমানের জিকির থেকে, ওই রহমানের স্মরণ থেকে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছে একটা শয়তান নিযুক্ত করে দেয়। ওই শয়তানটা সর্বক্ষণ তাকে কুমন্ত্রণা দিতে থাকে। যদি কোনো শয়তান মানুষকে কুমন্ত্রণা দেয়, তার দ্বারা কোনোদিন ভালো কাজ হওয়া সম্ভব নয়। আর যখন সেই ব্যক্তির নামাজ পড়ে সমস্ত পাপ কাজ থেকে, সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকে, আল্লাহ পাক বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অশ্লীল কাজ থেকে, গর্হিত কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। কেমনে ফিরিয়ে রাখে? কিন্তু আপনি বলতে পারেন, আমি তো নামাজ পড়ি, এই নামাজ কেন আমাকে ফিরিয়ে রাখে না? হ্যাঁ, নামাজ পড়েন, কিন্তু সেই নামাজটা হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তুমি সেইভাবে নামাজ পড়ো যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখো। নামাজ পড়তে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। কিভাবে তিনি নামাজ পড়েছেন সেইভাবে আমাদের নামাজ পড়তে হবে। আর এই নামাজ হলো বড় কঠিন কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ সম্পর্কে বলেছেন, ও ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ পাক বলছেন যে এই নামাজ হলো বড় কঠিন কাজ। আল্লাহ পাক বলছেন নামাজ বড় কঠিন কাজ, কিন্তু যারা খুশু এবং খুদুর সঙ্গে পড়ে তাদের কাছে নামাজটা হয়ে যায় সহজ। হ্যাঁ, নামাজ বড় কঠিন কাজ, কিন্তু যারা খুশু এবং খুদুর সাথে পড়ে তাদের জন্য নামাজ সহজ হয়ে যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পর নামাজে আসবেন না বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে বাড়িতে গিয়ে ঘুমাই, কিন্তু যখন আজান দেয় তখন উমরে মন মানে নাই, মসজিদে নামাজের জন্য দৌড়ে এসেছে। তারা নামাজ পড়েছে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ পাক বান্দাকে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সে indeed my prayer, my rites of sacrifice, my living, my dying are for Allah, Lord of the world. বড় আমার বান্দা, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্যই নিবেদিত। আমার নামাজ যদি কোনো মানুষের জন্য হয়, আল্লাহ পাক বলছেন,
ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হোক ওই সকল নামাজিরা। বেনামাজির কথা বললেন না, বললেন যে ধ্বংস হয়ে যাক ওই সকল নামাজিরা। কোন সকল নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে উদাসীনতা, যারা নামাজে অলসতা করে। জোহর নামাজ পড়ে আসরের সময়, আসরের নামাজ পড়ে মাগরিবের সময়, ফজর নামাজ ঘুমে ঘুমে কাটিয়ে দেয়, ওই সকল নামাজের কথা বলছেন। এরপরে আল্লাহ পাক এটা মুমিনদের জন্য ফরজ করে দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিনদের জন্য আল্লাহ পাক এটা ফরজ করে দিয়েছেন যে সঠিক সময়ে নামাজ পড়া। এরপরে কোন সকল নামাজিরা আল্লাহ লাআনতের মধ্যে পড়েছেন? পরে আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে, ওই সকল নামাজিরা ধ্বংস হয়ে যাক। আর এরা কোন সকল নামাজি? এরা হলো মুনাফিক। পবিত্র কোরআনে পাক বলছে, ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিল। এই সকল নামাজি হলো তারা নামাজে দাঁড়ায় ঠিক অনীহা, অনিচ্ছা, উদাসীনতা, এ সকল নিয়ে তারা নামাজে দাঁড়ায়। আর তাদের মধ্যে খুব কম সংখ্যক লোক আছে যারা আল্লাহর শরণার্থে, যারা আল্লাহর শরণের জন্য নামাজে দাঁড়ায়। এরকম লোক খুব কম, বরং তারা মুনাফিক, যারা নামাজে এ সকল কাজ করে এদিক ওদিক চাকায়। তারা মুমিনের নামাজ এরকম নয়। মুমিনের নামাজ থাকবে খুশু এবং খুদুর সঙ্গে। বরং এই নামাজ যে ব্যক্তি পড়বে না সে মুসলমান নয়। লা সাহমা ফিল ইসলাম, ইসলামে তার কোনো অধিকার নাই। মান তারকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছাড়ে, বিশ্বনবী বলে সে কাফির হয়ে যায়। এরপরে মান তারকা সালাতা ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকু সালাত, মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিন নামাজ পড়ে আর কাফের নামাজ ছাড়ে। as-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাত ফাকাদ আকামাদ-দ্বীন, এই নামাজ হলো দ্বীনের খুঁটি। যে ব্যক্তি নামাজকে কায়েম করে সে দ্বীনকে কায়েম করে, আর যে ব্যক্তি নামাজকে ছাড়ে সে দ্বীনকে ধ্বংস করে দেয়। আমার বন্ধুগণ, যারা নামাজ পড়ে না, মুসলমান বলে দাবি করে, তাদের কোনো হক নাই। তারা মুসলমান বলে দাবি করতে পারবে না, তারা নামধারী মুসলমান। আর যারা নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে তো কষ্টের মধ্যে আজান শুনলে দৌড়ে যায়, তারা প্রকৃত মুমিন যারা, তারাই আজান শুনলে ঘরে বসে থাকতে পারে না। আমার প্রিয় বন্ধুগণ, এই নামাজ যে পড়ে না, কিয়ামতের দিন তাকে কি করতে হবে? সর্বপ্রথম হিসাব দিতে হবে কিসের? নামাজের। আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব দিতে হবে নামাজের। এরপরে কিয়ামতের দিন যে জাহান্নামে যাবে, তার যে কারণ, চারটি কারণের মধ্যে একটি কারণ হলো নামাজ ছেড়ে দেওয়া। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, মুজরিমদের প্রশ্ন করা হবে। জান্নাতীরা প্রশ্ন করবে মুজরিমদের, অপরাধীদের, যে কিসের জন্য? মা সালাকাকুম ফি সাকর, কি জন্য, কোন অপরাধে আজকে এই জাহান্নামে আসলি? তখন তারা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়ার জীবনে আমরা এতিম মিসকিনদের খাওয়াই নাই আর নামাজ পড়ি নাই, এই দুটি কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। বরং সুতরাং আমাদের সবাইকে ঈমান আমল সঠিক রেখে, আকীদা সঠিক রেখে তারপর নামাজ পড়তে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে। সবাই দোয়া